নেশা জিনিসটা না এতটাই জঘন্য, আপনি যেই কোনো নেশাই করেন না কেন সেটা আপনাকে বিষাক্ত করে তুলবে। কি একটা পাতা, চিন্তা করেন এটার মধ্যে পোলাওর স্মেল আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় ৩-৪ দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু আকাশটা ঝলমলে লাগতেছে, মানে একটু একটু রৌদ্র উকি ঝুঁকি দিচ্ছে, আর দেখতে কতটা ভালো লাগতেছে তাই না? কত দূর থেকে কাঁঠালগুলো ঝুম করে দেখাচ্ছি। গ্রামের মানুষ না যখনই টানা ২-৩ দিন পর বৃষ্টি চলে, তারপর যখন একটু রৌদ্র ওঠে বাসার যত কাপড় চোপড় আছে সব কিছু ধুয়ে দেয় আর সব কিছু রৌদ্রে নিয়ে আসে। তো বৃষ্টি দেখে আমি আবার খিচুড়ির আয়োজন করছিলাম, তবে এখন তো বৃষ্টি নাই, আর বৃষ্টি হলে যে খিচুড়ি খেতে হবে এমন তো কোনো কথা নাই। যাই হোক, আমি খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস। তো প্রথমে আমি খিচুড়ি রান্নার জন্য একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ রসুন থেতো করে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি খিচুড়িটা রান্না করতেছি। নর্মালি আমার শাশুড়ির আমি মাত্র 2জন মানুষ, তো এত খিচুড়ি রান্না করব না, সামান্য একটু খিচুড়ি রান্না করব যাতে করে 2জন মানুষের সুন্দরভাবে হয়ে যায়। এর মধ্যে যদি 2-1জন কেউ আসে তারও অনায়াসে হয়ে যাবে। আর আমার শাশুড়ি না ওই যে ঝরঝরে যে খিচুড়িটা সেটা খেতে পারে না, উনি একটু আঠালো বা নরম খিচুড়ি পছন্দ করে, তো সেটাই রান্না করতেছি। তো এই যে ফাইনালি খিচুড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। কি একটা পাতা, চিন্তা করেন এই পাতার মধ্যে পোলাওর স্মেল আসে, এতটাই সুন্দর একটা স্মেল আসে পোলাওর চালের মতো, আর অনেক বেশি ভালো লাগে। নর্মালি খিচুড়ির মধ্যে এই পাতাটা দিলে না মনে হয় যে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। আর গ্রামের মানুষ না পোলাওর মধ্যেও এই পোলাও পাতাটা দেওয়ার চেষ্টা করে। যাই হোক, খিচুড়ি তো রান্না শেষ, এবার যেটা করব মুরগির মাংস রান্না করব। মাটির চুলায় রান্না করতে নর্মালি আমার অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে যখন বৃষ্টি ছিল টানা 2-3 দিন, তখন এই বৃষ্টির মধ্যে গ্যাসের চুলায় রান্না করছি। আর সেটা হয়তো ভিডিও করি না, কারণ গ্যাসের চুলায় তো সারা বছর রান্না করি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। যখনই একটু সুযোগ হয় মাটির চুলায় রান্না করি, আর সেটাই আপনাদের জন্য একটু শ্যুট করে রাখি। কারণ আপনারা আমার শ্বশুর বাড়ি বা গ্রামের বাড়ি এই যে মাটির চুলার রান্না, এই ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন। কি একটা অবস্থা, চিন্তা করেন রান্না শেষ হতে না হতে আবার বৃষ্টি পড়া শুরু করছে। আজকে 3-4 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, আর এত বেশি বৃষ্টি হইতেছে, মানে এত বেশি বেশি হইলে আবার ভালো লাগে না, অল্প অল্প হইলেই ভালো লাগে। ঢাকা শহরে কখনো বৃষ্টির মধ্যে গোসল করতে পারে না, কারণ 6-7 তলা উপরে উঠে এই ছাদের মধ্যে পেয়ে যায় গোসল করতে। তবে আজকে মনে হচ্ছে একটু বৃষ্টিতে গোসল করি। তো নেশা জিনিসটা এতটাই জঘন্য, আপনি যেই নেশাতেই পড়েন না কেন সেটা আপনাকে একদম বিষাক্ত করে তুলবে। দেখেন না কি একটা বৃষ্টি পড়তেছে, এর মধ্যে আমি ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করছি। আসলে যারা কিনা ব্লগিং করে তারা যেই পর্যায়ে থাকুক না কেন মনে হয় কি একটু ভিডিও করি। তো এই যে বৃষ্টির মধ্যে যেমন মোবাইলটা ভিজতেছে সেটা আর আমার মাথায় নাই, আমি তো দিব্যি ভিডিও করে চলতেছি। যাই হোক, এই তো খুব সুন্দর লাগতেছে, বৃষ্টির মধ্যে সুন্দর করে গোসল করতেছি, সেই সাথে ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে সুন্দর করে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।